गणपति बप्पा मोरया, मंगल मूर्ति मोरया। गणेश पुजोर शुभेच्छा जानिए এই ব্লগ আমি স্টার্ট করছি। আমাদের বাড়িতে গণেশ পুজো প্রতি বছর 10 দিন ধরে পালন করা হয়, গণেশ চতুর্থী থেকে 10 দিন। এবারে 7ই সেপ্টেম্বর ছিল গণেশ চতুর্থী, তাই আমরা 17 তারিখ অবধি গণেশ চতুর্থী পালন করেছি। আজকে হচ্ছে 10ম দিন। গণেশ চতুর্থীর প্রিপারেশন আমরা 2-3 দিন আগে থেকেই বাড়িতে স্টার্ট করে দিই। বাজার করা থেকে ঠাকুরের মণ্ডপ সাজানোর থেকে সব কিছু। শুধু গণেশ পুজোর দিন আমরা ঠাকুরকে প্রতিষ্ঠা করি। শ্রী গণেশের পূজা পুরো দেশ জুড়ে পালিত হয়, বিশেষ করে মুম্বাই মহারাষ্ট্রের দিকে। এটি হচ্ছে তাদের বিশেষ ফেস্টিভ্যাল। তাই আমরা বাঙালিরা কেন পিছনে থাকবো? আমরাও কলকাতাতেই 10 দিন ধরে গণেশ পুজো পালন করি। এই গণেশ পুজোটি আমরা বাড়িতে 3 বছর ধরে করছি। এই নিয়ে আগে এতটি বড় করে আমরা করতে পারতাম না, সেই থেকে এখন সেটি অনেক বড় করে আমরা পালন করি। বাজার থেকে ভোগ প্রসাদ বানানোর থেকে মন্দির সাজানোর থেকে সব কিছুই প্রায় আমরা করে থাকি। তাই বাজার করতে আজ চলে গেলাম আমি চেতলাহাট রোডে, যেখানে দশকর্মা ভাণ্ডার থেকে এবং মিষ্টির দোকান থেকে সমস্ত আয়োজনের জিনিস আমি কিনে আনলাম। গণেশ পুজো উপলক্ষে জিনিসের দাম যেন আকাশ ছোঁয়া, কিন্তু এই সময়ে একটু জিনিসের দাম বেশি দিয়ে কিনলে অনেক গরিব মানুষের জীবিকা অর্জন হয়। তাই এই সময়ে বেশি বার্গেনিংটা না করে যতটা সম্ভব আমি চেষ্টা করি জিনিসপত্র কেনাকাটা করার। চতুর্থীর দিন বেশি কোনো কাজ না রেখেই শুরু হয় গণেশ ঠাকুরের অভিষেকের মাধ্যম দিয়ে। গণেশ ঠাকুরের অভিষেক করার জন্য প্রথমে আমি গণেশ ঠাকুরের মূর্তিটাকে পরিষ্কার করে নিই। আমরা আলাদা করে মাটির গণেশ ঠাকুর কিনে আনি না, আমাদের ঘরে যে গণেশ ঠাকুর আছে সেটাতেই আমরা পুজো করি। চালের গুঁড়িতে একটু দুধ মিশিয়ে একটু মধু মিশিয়ে পরিষ্কার করে নিলাম গণেশ ঠাকুরটা। তারপরেই বেসনে 1 চুটকি হলুদ আর দুধ দিয়ে চকচক করে উঠলো আমাদের মূর্তি। এতেই আমাদের অভিষেক হলো ঘরের গণেশের মূর্তি। শ্রী গণেশের মূর্তি তারপর আমি ধুয়ে দিলাম এবং ডাবের জল দিয়ে করলাম অভিষেক। ঠাকুরের অভিষেক অনেকে অনেকভাবে করতে পছন্দ করে, কিন্তু আমাদের বাড়িতে এটা বেশি প্রেফার করে, কারণ এতে কি হয় যে সব রকমের যে হলুদ মধু দুধ দিয়ে ঠাকুরের অভিষেক করা উচিত সেটাও হয় এবং মূর্তিটি পরিষ্কারও হয়ে ওঠে। প্রতি বছরে একবার এই যে আমরা গণেশ ঠাকুরের সেবা করার এই সুযোগটা পাই, এটাতে আমরা যত সম্ভব প্রয়াস করি যে আমরা গণেশ ঠাকুরকে সব রকমের ঘরের খাবার মিষ্টি সব বানিয়ে খাওয়াবো। গণেশ ঠাকুরকে সিংহাসনে প্রতিষ্ঠা করার পর এবার পালা হচ্ছে লাল চন্দনের টিপ দেওয়ার। এটির পরেই 1 by 1 গণেশ ঠাকুরকে সমস্ত জিনিস যেগুলো কিনে এনেছি সেগুলো দিয়ে সাজাবার পালা। গণেশ ঠাকুরের দূর্বা খুব ভালো লাগে, তাই দূর্বার মালা আনা হয়েছে বাজার থেকে। তাছাড়াও গণেশ ঠাকুর হলুদ ফুল এবং জবাও খুব ভালোবাসে, তাই সেটিও আনা হয়েছে বাজার থেকে। এবার সবকটি জিনিস দিয়ে গণেশ ঠাকুরকে সাজানো হবে। গণেশ চতুর্থীর দিনের সকাল থেকেই বাড়িতে কাজ আরম্ভ হয়ে যায়। একজন বাজার এনে দেয়, একজন ঠাকুর সাজায়, একজন প্রসাদ রান্না করে। এইভাবেই আমরা কাজ স্প্লিট করে ভালোভাবে ঠাকুরের পুজো করতে সক্ষম হই। পুজোর জন্য আমি যেই জিনিসগুলি কিনে রেখেছি সেগুলো প্লেটে 1 by 1 সাজিয়ে নিচ্ছি যাতে সাজাতে সুবিধা হয়। অঙ্গবস্ত্র, মালা, ফুলের মালা, তারপর কাঁচা হলুদ, হরিতকি, কড়ি, লবঙ্গ, আতপ চাল। তো প্রথমেই গণেশ ঠাকুরকে অঙ্গবস্ত্র দিয়ে সাজানো হলো, তারপরেই তাকে আমরা পরিয়ে দিই মুক্তোর মালা, আমরা যেটি দশকর্মা ভাণ্ডার থেকে কিনে আনি, এবং চাঁদমালা। তার সাথে সাথে পইতে ও বেঁধে দিই এবং 21টি দুব্বা একটি হলুদ দড়িতে বেঁধে আমরা নিজের মনস্কামনা জানিয়ে গণেশ ঠাকুরের হাতে পরিয়ে দিই। এবার ফুলের মালা দিয়ে গণেশ ঠাকুরকে আমরা সাজিয়ে দিই। শ্রী গণেশ মূর্তির দুদিকে ঋদ্ধি সিদ্ধির স্থাপনা করতে হয়, এজন্য আমরা নিই
পান, তার উপরে সিঁদুরের টিপ দিয়ে কাঁচা হলুদ, হরিতকি, কড়ি, এলাচ, ফুল, আতপ চাল, ড্রাই ফ্রুটসের মধ্যে আপনারা বাদাম, কাজু বা ডেটসও দিতে পারেন, এবং দু সাইডে এইভাবেই ঋদ্ধি আর সিদ্ধিকে স্থাপন করতে হয়। দেখাই আমি কি করে করলাম। একটি সবুজ পান পাতার ওপরে সিঁদুরের টিপ দিয়ে দিলাম সুপারি, কড়ি, হলুদ, লবঙ্গ, এলাচ, আতপ চাল, কাজু, বাদাম, ডেটস নিয়ে অল্প ফুল দিয়ে এটাকে স্থাপন করতে হবে গণেশের দু সাইডে। হচ্ছে গণেশের দুই স্ত্রী ঋদ্ধি আর সিদ্ধির স্থাপনা করা। পুজোর সামগ্রী বিষয়ে কোনো ডাউট থাকলে কমেন্টে জিজ্ঞেস করে নিতে পারো। এরপরেই আলপনা দিয়ে ঠাকুর থানটি সাজানোর সময় এসে গেছে। বাঙালি বাড়িতে ঘরে সত্যনারায়ণ পুজো হোক না মা লক্ষ্মীর পুজো হোক বা গণেশ পুজো হোক, সব পুজোতেই খড়িমাটির আলপনা দেওয়া যেন একদম ম্যান্ডেটরি। সাজানোর কাজ হয়ে গেলে আমার এবারে হচ্ছে ঠাকুরের ভোগ রান্না করার পালা। একটি কড়াইয়ে ঘি এবং গোটা মশলা দিয়ে তার মধ্যে আতপ চাল দিয়ে পোলাও রান্না করি এক সাইডে। আমার যেহেতু 4টে উনুন, তাই আমার কাছে এই পুজোর ভোগ রান্না করাটা একটু সুবিধা। তো একদিকে যখন আমার পোলাও রান্না হবে, তো আমি সাথে সাথেই আরেকটি সাইডে আরেকটি প্রসাদের রান্না স্টার্ট করতে পারি। বাড়িতে কলস স্থাপনা করে গণেশ পুজোর জন্য এবং নারকেলের ব্যবহার করে, কিন্তু আমি সিংহাসনের দু সাইডে দুটি জলপূর্ণ ঘট দিয়ে, আম পল্লব দিয়ে, একটু ফুল দিয়ে আর আতপ চাল দিয়ে দুটি ঘটের স্থাপনা করি। কেন কি আমার ঘরে অলরেডি কলস মানে মা মঙ্গলচণ্ডীর ঘট স্থাপিত করা আছে, তাই আমি আর আলাদা করে কোনো কলস স্থাপন করি না। কলসে জল পূর্ণ করে ওর মধ্যে একটু আতপ চাল, কাঁচা হলুদ এবং কড়ি এবং হরিতকি দিই, নিয়ে আম পল্লব তার উপরে দিয়ে তার মধ্যে একটু পুষ্প দিয়ে গণেশ ঠাকুরের দু সাইডে, সিংহাসনের দু সাইডে এটাকে আমরা স্থাপনা করি।
বাগান করে